আমলের প্রেরণা দাও আমায় ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করবে, তবে যতক্ষণ সে দুরূদ শরীফ প্রেরণ করতে থাকবে, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। এবার বান্দার ইচ্ছা যে সে কম পড়বে নাকি বেশি। আমাদেরকে উচিত বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। যদি আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবে। যত বেশি আমরা দুরূদ শরীফ পাঠ করব, আমরা তত বেশি আল্লাহর রহমতের ভাগীদার হব। তো শেষে প্রিয় নবী এটাই বলেছেন, ফালইউকিল্লা আব্দুন মিন যালিকা আও লিইউকসির। এখন এটা বান্দার উপর, আমার উম্মতির উপর, যে সে বেশি পড়বে নাকি কম পড়বে। আসুন আমরা একবার দুরূদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 102 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে মুবারাকাতে আছে যে জিবরিল আমিন আলাইহিস সালাম, আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতা, মানুষের আকৃতি, মানুষের রূপ ধারণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। সামনে কিছু সাহাবায়ে কেরামগণও ছিলেন। তো সাহাবায়ে কেরামগণের সামনে ওই মানুষ রূপী জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবীকে জিজ্ঞাসা করেন, ফাআখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমানের ব্যাপারে বলুন, ঈমান কি, কোন কোন বিষয়ের উপর আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে, আমাকে বলুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে এই যে তুমি বিশ্বাস স্থাপন করবে, বিশ্বাস করবে, ঈমান আনবে বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, আল্লাহর মালায়েকা ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর কুতুব, যত আসমানি কিতাবাদি রয়েছে, তওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ, এসবের উপর, আল্লাহর সমস্ত রাসূলের উপর, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভাগ্যের উপর, তাকদীরের উপর, ভালো মন্দ ভাগ্যের উপর ঈমান রাখবে। ক্বালা সাদাক্তা,
তো মানুষ রূপী হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, সদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলেছেন। এটা মূলত ছিল সাহাবায়ে কেরামদেরকে তালিম দেওয়ার জন্য। এটা অনেক বড় একটা হাদিসে মুবারাকা, যার মধ্যে থেকে শুধু ঈমানের ব্যাপারটাই আমি আপনাদেরকে বললাম। এরপর আরো অসংখ্য প্রশ্ন জিবরিল আমিন আলাইহিস সালাম করেন, কিন্তু সেটা আমাদের আজকের বিষয় না। আমাদের আজকের বিষয় হচ্ছে ঈমান। আজকের বিষয়টা কি? ঈমান। ঈমান বিষয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা সংক্ষিপ্ত আলোচনা করব। এই যে হাদিসে মুবারাকাতে প্রিয় নবী বললেন যে আল্লাহর উপর, আল্লাহর রাসূল, মালায়েকা, কিতাবাদের উপর ঈমান রাখতে হবে, এখানে একটা বিষয় জেনে রাখা উচিত যে আল্লাহ দ্বারা উদ্দেশ্য শুধু এই নয়, হ্যাঁ আল্লাহ আছে এতটুকু ঈমান রাখলেই হবে, বরং আল্লাহর বিষয়ে যত রকমের আকীদা আছে সবগুলা শুদ্ধ আকীদা হইতে হবে। কেউ আকীদা রাখে বা বিশ্বাস রাখে যে হ্যাঁ আল্লাহ আছে, আমি আল্লাহর উপর ঈমান রাখি, আল্লাহর অস্তিত্ব আছে, এতটুকু বললেই তার দায়িত্ব শেষ নয়। এখন কেউ বলে হ্যাঁ আল্লাহ তো আছে কিন্তু আল্লাহর হাত পাও আছে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে? আল্লাহ মানুষের মতো, মাআযাল্লাহ আল্লাহ একটা চেয়ারের মধ্যে বসে আছে আসমানের উপরে, এই জন্য আল্লাহ আসমানে, আর আল্লাহর মাআযাল্লাহ হাত পা সব কিছু আছে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে? সে আল্লাহর উপর ঈমান তো রাখছে কিন্তু আল্লাহর দিকে খারাপ জিনিসকে সম্বোধন করছে। অনুরূপভাবে মালাইকা, ফেরেশতা সংক্রান্ত যত রকমের আকীদা আছে সব সঠিক আকীদা হইতে হবে। রাসূলদের সম্পর্কে সব সঠিক আকীদা হইতে হবে। কেউ যদি বলে যে অমুক রাসূল আল্লাহ তাআলার সন্তান, তো রাসূল তো মানে, কিন্তু রাসূলকে আল্লাহ তাআলার সন্তানও বলছে, তাহলে তার ঈমান শুদ্ধ হবে? শুদ্ধ হবে না। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল তো মানছে, নবী তো মানছে, কিন্তু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, তার ইলম তো শয়তান থেকেও কম, মাআযাল্লাহ। শয়তানের ইলম প্রিয় নবী থেকে বেশি। কেউ যদি এরকম আকীদা পোষণ করে তাহলে তার ঈমান শুদ্ধ হবে? কখনো শুদ্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, তিনি তো মরে পচে গলে গিয়েছেন, মাআযাল্লাহ, সাধারণ মানুষের মতো। তার ঈমান শুদ্ধ হবে না। তো এই একটা শব্দের মধ্যে যা প্রিয় নবী বলেছেন গভীরতা আছে। আন তুমিনা বিল্লাহি, অর্থাৎ আল্লাহ সংক্রান্ত যত আকীদা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা সংক্রান্ত যত আকীদা, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাব এবং রাসূল সংক্রান্ত যত আকীদা রয়েছে, কিয়ামতের দিবসের সম্পর্কে যত আকীদা রয়েছে, তাকদীর সম্পর্কে, ভাগ্য সম্পর্কে যত আকীদা রয়েছে, সব সঠিক হতে হবে। সব সঠিক হতে হবে। কেউ যদি ঈমান তো রাখে কিন্তু এগুলার গভীরতার মধ্যে ভুল ধারণা পোষণ করে, তাহলে তার ঈমান শুদ্ধ হবে না। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ওয়ালিদের সম্রাট, ওয়ালিদের বাদশা, তিনি বলেন ঈমানের 3টি প্রকার রয়েছে। ঈমানের, আমরা যে ঈমান পোষণ করি, ঈমানের কয়টি প্রকার? 3টি প্রকার। অর্থাৎ বান্দাদের মধ্যে, মানুষদের মধ্যে 3 রকমের ঈমান পাওয়া যায়। কয় রকমের? 3 রকমের ঈমান পাওয়া যায়। প্রথম যে ঈমান, এটা হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের ঈমান। এই ঈমান সবাই পায় না। এই ঈমানটি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে নিজের রাসূলদেরকে দিয়ে থাকেন, নবীদেরকে দিয়ে থাকেন, শুহাদাদেরকে দিয়ে থাকেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা এই ঈমান পায়। যারা আল্লাহর ওলি, নেককার বান্দা, সিদ্দিকিন, তাদেরকে এই ঈমান দেওয়া হয়। এই ঈমানের নাম হচ্ছে ঈমানে তাহকিকি। এই ঈমানের নাম কি? ঈমানে তাহকিকি। এই ঈমানের অর্থ কি? এই ঈমান চেষ্টা করে বা পরিশ্রম করে অর্জন করা যায় না। নিজের জ্ঞান বা মস্তিষ্ক দিয়ে চিন্তা করে বা নিজের বিশ্বাস দ্বারা এই ঈমানকে অর্জন করা যায় না। আর এই ঈমানের জন্য কোনো রকমের দলিলেরও প্রয়োজন হয় না। এটা এমন ঈমান যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের যে বান্দার উপর করুণা করতে চান, দয়া করতে চান, সেই বান্দার কলবের উপর, তার হৃদয়ের উপর নিজের নুরানি তজল্লি প্রেরণ করেন। আর ওই নুরানি তজল্লি, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নূর ওই বান্দার কলবের মধ্যে পতিত হয়, তার কলবকে নূরে নুরানি করে দেয়, যার ফলে বান্দার কোনো দলিল ছাড়াই আল্লাহর উপর বিশ্বাস করে ফেলে। আর শুধু বিশ্বাস না, যত রকমের আকীদা আছে সব শুদ্ধ আকীদা হয়ে যায়। তখন বান্দাকে দলিলের প্রয়োজন হয় না। আল্লাহ আছে এটা দলিল প্রয়োজন হয় না, রাসূল সত্য বলছে এটা দলিলের প্রয়োজন হয় না। কোন রকমের দলিল ছাড়া নির্দ্বিধায় সে আল্লাহর উপর ঈমান রাখে, ইসলামের উপর ঈমান রাখে।
এটা আল্লাহ তাআলা বিশেষ বান্দাদেরকে দেন। উদাহরণ হাকিম লিল মুস্তাদরাকের হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আবু বকর, তোমাকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে যে এক ব্যক্তি মুহূর্তের মধ্যে আরশে মুআল্লা গমন করে এসেছে, আসমান জমিনকে মুহূর্তের মধ্যে গমন করে পৃথিবীতে চলে এসেছে, তুমি বিশ্বাস করবে? না, এটা সম্ভব নাকি? বিশ্বাস করব না। আচ্ছা, এই কথা যদি তোমার নবী বলে, তোমার নবী তো বলেছে যে কাল রাতে মুহূর্তের মধ্যে সে আরশে মুআল্লাতে গিয়ে আল্লাহর দিদার লাভ করে মুহূর্তের মধ্যে পৃথিবীতে চলে এসেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা প্রিয় নবী বলছেন, যদি প্রিয় নবী বলেন তাহলে আমি এটার উপর ঈমান রাখি, হ্যাঁ প্রিয় নবী করেছেন। তাও প্রিয় নবীর মুখে শুনে নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, অন্যের মুখে শুনছে যে প্রিয় নবী বলেছেন। তো তিনি বলেন, যদি প্রিয় নবী বলে থাকে আমি ঈমান রাখি যে তিনি মুহূর্তের মধ্যে করে এসেছেন। ওই রসুলিহি, আমার প্রিয় নবী বললেন না হাদিসে জিবরিলের মধ্যে, রসুলের উপরে ঈমান শুদ্ধভাবে রাখতে হবে। ঈমান, এটা হচ্ছে ঈমানে তাহকিকি। আর বান্দা যখন ঈমানে তাহকিকির অংশীদার হয়ে যায়, যে বান্দা ঈমানে তাহকিকি অর্জন করতে সক্ষম হয়, যার উপর আল্লাহ তাআলার দয়া হয়ে যায় আর ঈমানে তাহকিকি পেয়ে যায়, তখন সে বান্দাকে নিজের ঈমানের হিফাজতের টেনশন করতে হয় না। তখন সে বান্দা অন্যর ঈমানকে হিফাজত করা শুরু করে দেয়। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ঈমানকে এমনভাবে সুরক্ষিত করে দেওয়া হয় যে তখন আর নিজের ঈমানের হিফাজতের টেনশন থাকে না, তখন অন্যের ঈমানের কিভাবে হিফাজত করব এটা চিন্তা করা শুরু করে দেয়। আর প্রত্যেক যুগেই ঈমানে তাহকিকি মূলক আল্লাহর ওয়ালিরা আসে, প্রত্যেক যুগেই আসে, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানে তাহকিকি দিয়ে দেন। আর এই ঈমানে তাহকিকির কারণেই তারা নিজেদের সব কিছু ছেড়ে টেরে, দুনিয়ার সব টেনশন ছেড়ে দ্বীনের টেনশনে লেগে যায়, যে কিভাবে মানুষকে হিদায়াত দেওয়া যায়, মানুষের ঈমানকে মজবুত করা যায়। এটা হচ্ছে ঈমানে তাহকিকি। দ্বিতীয় প্রকার, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় হচ্ছে ঈমানে দলিলি। দ্বিতীয় কি? আল ঈমানু দালালিয়্যু, অর্থাৎ এটা সেই ঈমান যেটা উঁচু স্তরের ঈমান না, কিন্তু তার থেকে একটু কম, কিন্তু এটা খারাপ না, এই ঈমানও ভালো। যদি কারো ঈমানে দলিলি, এটাকে ইস্তেদলালিও বলা হয়, ঈমানে দলিলি বা ইস্তেদলালিও যদি কেউ অর্জন করতে সক্ষম হয়ে যায় তাহলেও ভালো, কিন্তু এটার স্তর, এটার মর্যাদা ঈমানে তাহকিকি থেকে কম। তো ঈমানে দলিলি কি? এটা হচ্ছে দলিলের ভিত্তিতে ঈমান স্থাপন করা। কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। সে ইসলামের প্রত্যেক বিষয়ের উপর ঈমান নিয়ে আসে, কিন্তু দলিলের ভিত্তিতে। যেমন অসংখ্য সাহাবায়ে কেরাম আছে, তারা প্রিয় নবীকে দেখেই ঈমান নিয়ে আসে, কিন্তু অসংখ্য সাহাবায়ে কেরাম এমনও আছে যারা মুজিজা দেখে ঈমান নিয়ে আসে। প্রথমে মুজিজা দেখে, দলিল দেখে, নিজের চোখে দেখে যে প্রিয় নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন, নিজের চোখে দেখে যে পাথর প্রিয় নবীকে সালাম করছে, নিজের চোখে দেখে যে প্রিয় নবীর আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা বের হচ্ছে, নিজের চোখে দেখে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিজের কাছে রাখলে ও চুল মোবারক দ্বারা যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করলে তার বিজয় লাভ হয়। নিজের চোখে দেখে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসাব মোবারকও কেউ পান করে নিলে সে শিফা পেয়ে যায়, তো তখন ঈমান নিয়ে আসে। এটা মুজিজা, দলিল। আর বর্তমানেও এরকম মুসলমান আছে যারা দলিলের ভিত্তিতে প্রথমে কাফির, কিন্তু যখন দলিল দেখে, কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআনকে যখন বাস্তবের সাথে মিলায়, জিনিসটা বুঝতে পারে, ঈমান নিয়ে আসে। এটা ভালো, এটাও ভালো। ঈমানে তাহকিকির মতো না হলেও এটাও ভালো। এটা এর জন্য ভালো কারণ যে দলিল দেখে ঈমান নিয়ে আসে তাকে পথভ্রষ্ট করা সহজ না, তাকে পথভ্রষ্ট করার জন্য আবার দলিল দিতে হয়। দলিলের ভিত্তিতে যে ঈমান নিয়ে আসে তাকে পথভ্রষ্ট করার জন্য আবার দলিল দিতে হয়, তা সহজে সে পথভ্রষ্ট হয় না। অনুরূপভাবে যারা পীর ও মুর্শিদ বা নিজের রোহানি টিচার, যাদেরকে শেখ বলা হয়, উস্তাদ, রোহানি উস্তাদ বলা হয়, পীর বলা হয় যাদেরকে, তাদের সাথেও কিন্তু ঈমানের একটা সম্পর্ক রয়েছে। ঈমানের ভিত্তিতেই মানুষ নিজের কোন একটা শেখের হাতে বা পীরের হাতে উপর হাত রেখে তার মুরিদ হয়ে যায়, তার শিষ্য হওয়ার সৌভাগ্য অর্জন করে। এখানেও কিন্তু ঈমানের ব্যাপার আছে, ঈমানে দলিলি। এখন যাদের মধ্যে ঈমানে দলিলি আছে, ইস্তেদলালি আছে, তারা কারো মুরিদ হওয়ার পূর্বে দলিল দেখে যে আমি যার মুরিদ হচ্ছি সে আসলে ইবাদত গুজার না শুধু মুখের উপর, শুধু মুখে বলে ইবাদত করো, নামাজ পড়ো, কিন্তু তার নিজের পার্সোনাল জীবনে সে নামাজই পড়ে না,
বড় বড় চুল, পর নারীরা এসে কদম চুমু দেয়, না যায় শরীয়ত বিরোধী কাজ তার সামনে হচ্ছে, আর সে খুশি বলে হ্যাঁ এগুলো আমার জন্য জায়েজ। এসব দলিলের ভিত্তিতে যারা দেখে তারা তো তার মুরিদ কখনোই হবে না। কিন্তু যারা দলিল দেখে তারা দেখে ইবাদত গুজার কত, তাকওয়া কত, ইনি যে কথা বলছেন ওই কথা সত্য বলছেন না ভুল বলছেন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রিজভী দামাত বরকাতুহুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, আজ বিশ্বের অহরহ লক্ষ লক্ষ মুসলমান শুধু আমির আহলে সুন্নাতের কথা না, যাদের মধ্যে ইমানে ইস্তেদলালি রয়েছে, বর্তমানেও ইমানে দলিলই রয়েছে, যে সব কথা আকল দ্বারা চিন্তা করে বা সব কথা দলিলের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেয়, তারাও আমির আহলে সুন্নাতের নিকটে এসে, আমির আহলে সুন্নাতের সংস্পর্শে এসে তাকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ আমির আহলে সুন্নাত কোনো সাধারণ বুজুর্গ না, তিনি আসলে অনেক বড় আল্লাহর ওলি। তার কথাবার্তা শুধু মুখ পর্যন্ত নয়, শুধু মদিনী মুজাকেরা পর্যন্ত নয়, তার প্রত্যেকটা কথার চেয়েও বেশি তার প্র্যাকটিক্যাল আমল রয়েছে। তাই তো বিশ্বে হাজারো হাজার মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ তার। বিশ্বের যে কোনো প্রান্তে চলে যান আমির আহলে সুন্নাতের মুরিদ আপনি পাবেন। আপনি কানাডা চলে যান, সেখানে আমির আহলে সুন্নাতের মুরিদ পাবেন আপনি। তাকে জিজ্ঞাসা করুন আপনি মুরিদ কেন হয়েছেন এত দূর থেকে, তিনি কোথায়, ভারতবর্ষে একটা দেশে, আপনি কানাডায়, আমি তার মধ্যে ইখলাস পেয়েছি। আপনি হংকং চলে যান, হংকংয়ের মধ্যে আপনি পাবেন। এটা ইমানের দলিল। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 নম্বর, যেটা সবচেয়ে দুর্বল ইমান, এই ইমান যাদের অন্তরে থাকে তাদের ইমান সবচেয়ে দুর্বল। আর এই ইমানের নাম হচ্ছে ইমানে তাকলিদি। এই ইমানের নাম কি? ইমানে তাকলিদি। এটা সবচেয়ে দুর্বল ইমান। এই ইমানের তাকলিদিটা কি? এই ইমান দলিলের ভিত্তিতেও হয় না, আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নুরানি তজল্লি বা বিশেষ দয়াও হয় না। এই ইমান হচ্ছে মানুষের দেখা দেখি ইমান বা বিশ্বাস উপস্থাপন করা, মানুষের দেখা দেখি ইমান নিয়ে আসা। হ্যাঁ ভাই, মানুষেরা এই ইমান রাখে, আমিও ইমান রাখি। আমি যে ঘরে জন্মগ্রহণ করেছি সেখানে সবাই মুসলমান, সে ভিত্তিতে আমিও মুসলমান। আমি যে সমাজে বসবাস করি ওই সমাজে সবাই মুসলমান, আমিও মুসলমান। এর ভিত্তিতে শুধু মুসলমান নামের টাইটেল ব্যবহার করছি, মুসলমান নামের টাইটেল তো আমার সাথে ব্যবহার করছি, কিন্তু মুসলমানের আসল রহস্যটা কি, কেউ যদি আমাকে ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন করে সেটা উত্তর দিতে পারবো না। আর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে ইমানের তাকলিদি যাদের অন্তরে রয়েছে, যাদের ইমানের তাকলিদি, তাদেরকে শয়তান এবং শয়তান নামধারী মানুষ খুব সহজেই পথভ্রষ্ট করে দেয়। শয়তানের জন্য সবচেয়ে ইজি কাজ হচ্ছে যাদের মধ্যে ইমানের তাকলিদি রয়েছে মানুষের ভিত্তিতে। হ্যাঁ, বংশ মুসলমান, আমিও মুসলমান, এটাই উত্তর। বা আপনি মুসলমান কেন? বংশ মুসলমান। হ্যাঁ, এটা অনেক বড় নিয়ামত, এটা অনেক বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাকে মুসলমান বংশের মধ্যে, মুসলমান পরিবারে আমাকে জন্মগ্রহণ করিয়েছে। আমি মুসলমান সমাজের মধ্যে, মুসলমান দেশের মধ্যে আমি জন্ম নিয়েছি, এটা অনেক বড় নিয়ামত। কিন্তু এরপর ইমান, ইসলাম, এই সবের ব্যাপারে তাওহীদ, রিসালাত, এই সকল বিষয় ইলম অর্জন করাও আমার জন্য জরুরি। না হলে যে কেউ আমাকে পথভ্রষ্ট করে ফেলতে পারবে, আমার ইমানকে আমার অজানা বশত আমার থেকে ছিনিয়ে নেবে। এই যাদের মধ্যে ইমানের তাকলিদি রয়েছে না, তাদের সমস্যাটা কি বলছি। আর বর্তমানে কিন্তু বেশিরভাগ মানুষের ইমানের তাকলিদি, বর্তমানে বেশিরভাগ মানুষের ইমানের তাকলিদি, মানুষের কারণে ইমান। এখন সোশ্যাল মিডিয়াতে মানুষেরা যে হুজুরের বা যে মৌলানা সাহেবের বয়ান শুনছে, আচ্ছা তাহলে এই হুজুর মনে হয় সঠিক, আমিও এর বয়ান শুনি। মানুষের কারণে কোন রকমের ইসলামিক বা আকীদা সংক্রান্ত কোনো বিষয় আমার জানা দরকার, গুগলের মধ্যে সার্চ করো। আচ্ছা, কাউকে যদি ডাক্তার হইতে হয় সে কি গুগলে সার্চ করবে? আপনি MBBS হবেন, তাহলে আপনাকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কি দরকার? গুগলে সার্চ করে করে ডাক্তার হয়ে যান। আপনাকে ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে ইউনিভার্সিটি কলেজে লক্ষ লক্ষ টাকা, প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে বা সরকারিতে যদি চান্স পেয়েও যায়, রাত দিন কষ্ট করে ভর্তি হওয়ার কি দরকার? গুগল আছে না, সোশ্যাল মিডিয়া আছে না, সেখানে সার্চ করে ইঞ্জিনিয়ার হয়ে যান আপনি। তখন কোনো সমস্যা নাই, তখন লক্ষ লক্ষ টাকা ভর্তি করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, কারণ আমাকে সঠিক জ্ঞান দরকার দুনিয়াতে চলার জন্য। কিন্তু ইমান সংক্রান্ত, আকীদা সংক্রান্ত, ইসলাম সংক্রান্ত গুগল সার্চ।
সোশ্যাল মিডিয়াতে যার ভিউজ বেশি, এখন ওই হুজুর, যে নামধারী হুজুর নাকি আসলে হুজুর জানি না, বলে যাচ্ছে আমি মেনে নিচ্ছি, তাকে ফলো করছি, তার সাবস্ক্রাইবার বেশি, তার ভিউজ বেশি, আমি গ্রহণ করে নিচ্ছি এটার ভিত্তিতে, এটাই ইমানের তাকলিদি। আর এমন মানুষকে খুব সহজেই যে কোনো একটা বর্তমানে ভিডিও ক্লিপ বানিয়ে পথভ্রষ্ট করা যায়, যে কোনো সহজে। এমন মানুষদের ইমান ধ্বংস হয়ে যায়। এত সহজ হলে হবে না। যেভাবে আমরা দুনিয়ার বিষয়ে এত কঠোর, ইসলামের বিষয়ে এর চেয়ে বেশি কঠোর হতে হবে। এই পৃথিবীতে যে জিনিস যত বেশি মূল্যবান, আমরা সে জিনিসকে তত বেশি গুরুত্ব দেই, প্রাধান্য দেই। যদি আমাদের কাছে পূর্বে 2-3 হাজার টাকার মোবাইল, স্মার্টফোন পাওয়া যেত, বটমে ক্লিক করে করে ছোট ছোট স্ক্রিন থাকতো, এই আজ থেকে কয়েক বছর আগে তখন মানুষের কাছে স্মার্টফোন থাকতো ছোট ছোট, তো 2-3 হাজার টাকায়, 1500 টাকায় পাওয়া যেত, 3-4 হাজার টাকায় পাওয়া যেত। তখন মানুষ ওই মোবাইলকে ফালায় রাখতো যেখানে সেখানে, চুরি হয়ে গেলে আবার একটা কিনে নিত নতুন ডিজাইন দেখে। না, এখনকার মোবাইলগুলো দামি দামি, এখন মানুষরা দামি দামি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে, তো কিছুক্ষণ পর পর হাত ঢুকায় ঢুকায় রাস্তায় দেখে মোবাইল আছে তো নাকি মোবাইল নাই। 2-3 হাজার টাকা যদি মানুষের কাছে থাকে, পকেটে ফালায় রাখে, নিজের কাপড়ও ফালায় রাখে হ্যাঙ্গারের মধ্যে, সমস্যা নেই। কিন্তু 4-5 লক্ষ টাকা থাকলে তার হিফাজতের জন্য ব্যাংকের মধ্যে রাখে, ঘরেও রাখে না। ঘর থেকে চুরি হয়ে যাবে, সেফটি আমি ব্যাংকে রাখি। কারো কাছে সাইকেল থাকলে যেখানে ইচ্ছা রেখে চলে যায় নিজের কাজে, অফিসের বাইরে, বাসার বাইরে রেখে দেয়। কিন্তু মোটর বাইক থাকলে, দামি মোটর সাইকেল থাকলে ওটাকে লক করে, তালা মারে, বিভিন্ন রকমের ডিভাইসও এখন চলে এসেছে, যে মোবাইল দিয়ে দেখা যায় আমার মোবাইল কই আছে, আমার মোটর সাইকেল কই আছে। তার সব কিছু সেটিং করে বাসায় যায়, আবার কিছুক্ষণ পর পর জানালা দিয়ে দেখে মোটর সাইকেল ঠিক আছে তো আমার। কয়েক লাখ টাকার মোটর সাইকেল। ঘড়ি, কম দামি ঘড়ি থাকলে ফালাই দিলাম, পানি লেগে নষ্ট হয়ে গেল, সমস্যা নেই। দামি ঘড়ি থাকলে আমরা খেয়াল করি, ভালোভাবে রাখি, এই এটা ভালোভাবে দেখো, বাচ্চাকে ধরতেও দিই না, নষ্ট হয়ে যাবে, কেন, দামি দামি ঘড়ি। তো যখন পৃথিবীর মূল্যবান জিনিসগুলোকে আমরা এত প্রাধান্য দেই, আমার প্রিয় ইসলামী ভাইরা, তো মনে রাখবেন ঈমান কিন্তু আরো বেশি মর্যাদাশীল। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমাদের ঈমান। এই ঈমানের জন্য আমরা কত প্রটোকল দেই, এর গুরুত্ব আমরা কত দেই, এর হিফাজতের জন্য আমরা কত চেষ্টা করি, এর নিরাপত্তার জন্য আমরা কি করি। অথচ বর্তমানে ঈমান ধ্বংস করা খুব সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে। আমরা হয়তো অনেকে জানিও না যে মানুষের ঈমান বর্তমানে খুব সহজেই, অনেকে নিজেকে মুসলমান বলছে কিন্তু মুসলমান না সে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে মুবারাকা, যে আল্লাহ তাআলা বনি আদমকে, মানুষকে 4 ভাবে সৃষ্টি করেছেন। কয় ভাবে? 4 রকমের মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। প্রথম, যারা কুফুর অবস্থায় জন্মগ্রহণ করে, সারা জীবন কাফির, আর কাফির হয়ে মৃত্যুবরণ করে, এরকম কোটি কোটি মানুষ এখন বর্তমানে আছে। দ্বিতীয় প্রকার, যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, মুসলমান পরিবারে, সারা জীবন মুসলমান থাকে, আর মৃত্যুর সময়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন বানিয়ে দেয়, মুসলমান তো আছি, মুসলমান পরিবারেও জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়ে যেন মরি আমরা। এরপর যা প্রিয় নবী বলেছেন তা ভয়ের জন্য যথেষ্ট, টেনশনের জন্য যথেষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তৃতীয় হচ্ছে ওই সকল মানুষ যে কাফির ঘরে জন্মগ্রহণ করে, সারা জীবন কাফির, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে মারা যায়, ঈমানের সাথে মারা যায়। এই আমাদের দাওয়াত ইসলামীর ঘটনা। হংকংয়ের মধ্যে, আমাদের দাওয়াত ইসলামী তো আলহামদুলিল্লাহ 200টি রাষ্ট্রের মধ্যে আছে। তো হংকংয়ের মধ্যে দাওয়াত ইসলামের কিছু মুবাল্লিগ, আমাদের ইসলামী ভাইরা, অপর এক ইসলামী ভাইয়ের অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার সমবেদনার জন্য হাসপাতালে যায়, তাকে দেখার জন্য। তো যখন আমাদের ইসলামী ভাইরা যায়, তো যাকে দেখতে যায় তার কয়েকটা বেড পরেই 70 বছরের একটা বৃদ্ধ, সেও ওই ওয়ার্ডের মধ্যেই ছিল। সে দূর থেকে অবলোকন করে যে পাগড়ি পরিধান করে, সাদা রঙের কাপড় পরে কিছু মানুষ একজনের দেখতে আসছে। সে তাদেরকে ডাকে, এ ভাই এদিকে আসো তো। তো আমাদের ইসলামী ভাইরা যান, সে প্রথমে প্রশ্ন করে, আপনারা যে পাগড়ি পরেছেন, তারপর আবার সাদা কাপড়, এগুলা কি, আবার চাদর, এগুলা কেন পরেছেন, কিসের জন্য? তো আমাদের মুবাল্লিগ দাওয়াত ইসলামী ভাইরা উত্তর দেন
কোরআন হাদিসের ভিত্তিতে উত্তর দেন, সে আরও প্রশ্ন করে, আরও উত্তর দেয়, অনেকক্ষণ পর্যন্ত এভাবে চলতে থাকে। সে একটা পর একটা ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে থাকে, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করতে থাকে, রাসূলের ব্যাপারে প্রশ্ন করতে থাকে, উত্তর দিতে থাকে। অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর ওই ইসলামী ভাইরা বলেন যে আপনার বয়সটা এখন অনেক বেশি হয়ে গেছে, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আপনি তো সব কিছু জানেছেন, আপনি তো বুঝছেন। তখন আল্লাহ তাআলার কি দয়া, ওই 70 বছরের বৃদ্ধ ব্যক্তি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু এখানে কথা শেষ নয়, কথা হচ্ছে ঠিক তার 3-4 ঘন্টা পরেই ওই বৃদ্ধ ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়। সত্য ঘটনা, হংকংয়ের মধ্যে 70 বছর যে কাফির ছিল, 70 বছর আল্লাহকে অস্বীকার করেছে বা চিন্তাও হয়তো করে নাই আল্লাহর ব্যাপারে, আল্লাহ কিভাবে তাকে মিলিয়ে দিলেন, সে ইসলাম ভাইদের কারণে ঈমান নিয়ে আসলো, ঈমানের সাথে সে পৃথিবী থেকে গেল। আর চতুর্থ প্রকারের মানুষ যে হাদিসে মুবারাকাতে রয়েছে, এটা সবচেয়ে ভয়ঙ্কর, আসলে সবচেয়ে ভয়ঙ্কর, যে কিছু মানুষ মুসলমান ঘরে জন্মগ্রহণ করবে, সারা জীবন মুসলমান থাকবে, কিন্তু মৃত্যুর সময় মাআযাল্লাহ ঈমান হারা হয়ে মারা যাবে। এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে, আমাদের জন্য ভয়ের বিষয় রয়েছে। আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, মুসলমান আছি, কিন্তু জানি না আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি গোপন ব্যবস্থা করে রেখেছেন, কি খুফিয়া তাদবির রেখেছেন। আমরা জানি না আল্লাহ তাআলা আমার ভাগ্যে কি লিখেছেন। মৃত্যুর সময় এমন তো না যেভাবে বৃদ্ধ ব্যক্তি 3-4 ঘন্টা পূর্বে ঈমান নিয়ে আসলো, আল্লাহ না করুক আমি কোনো বিপদে পড়ে গেলাম আর আমার মুখ থেকে কোনো কুফরিয়ামূলক আপত্তিজনক বাক্য বের হয়ে গেল আর তার কিছুক্ষণ পরে আমি মারা গেলাম, আল্লাহ না করুক। তাই ঈমানের ব্যাপারে সতর্ক হওয়া উচিত। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মালফুজাতে আলা হযরতে রয়েছে এবং আরো অন্যান্য উলামায়ে কেরামও বলেছেন, যে মুসলমানের এই টেনশন নাই, এই চিন্তা নাই যে আমার মৃত্যুর সময় ঈমানের সাথে মরবো নাকি মরবো না, বেশিরভাগ আশঙ্কা রয়েছে যে সে ঈমান হারা হয়ে মারা যাবে। আর তিরমিজি শরীফে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারবে না, কোনো রকমের নিশ্চিত হয়ে বলতে পারবে না যে মৃত্যুর সময় আমি ঈমানের সাথে মরবো নাকি মরবো না। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিয়ে রাসূল বলছেন। এর অনেকগুলা কারণ রয়েছে। প্রথমত তো হচ্ছে মানুষ ঈমান হারা হয় কেন, এর দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে মানুষ কোনো বিপদে আক্রান্ত হইলে বা কোনো আপনজন মারা গেলে, কোনো দুঃখের মধ্যে আপত্তিজনক কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যে হায় আমি এত কি করলাম যে আল্লাহ আমার উপর জুলুম করছে মাআযাল্লাহ, বা যে আমাদের টাকা পয়সা আটকে নিয়েছে বা আমাদের সাথে খারাপ আচরণ করে। তখন আমরা বলি যে আল্লাহ তাআলা আমার উপরে শুধু জুলুম করে, এর উপর শুধু দয়া করে, এই জালিমের উপর। জানি না আল্লাহর আমার সাথে কি শত্রুতা রয়েছে মাআযাল্লাহ। কুফরি, এগুলা কুফরিমূলক কথাবার্তা। আল্লাহ তো উপরে বসে আছে, আল্লাহ দেখছে মাআযাল্লাহ, এভাবে বলা। আল্লাহ উপরে বসে আছে, আল্লাহ দেখছে। আল্লাহ কি উপরে বসে, আল্লাহর কি চেয়ার আছে? আল্লাহ কি চেয়ারের মতো আমাদের মতো চেয়ারে বসবে? চেয়ারে বসলে তো হাত পাও লাগবে বসার জন্য। আল্লাহ তো সব থেকে পবিত্র। আবার গান বাজনা, এমন কুফরিয়ামূলক গান বাজনা এখন চলে এসেছে। গান বাজনা এমনিতেও হারাম, আবার কুফরিয়ামূলক গান বাজনা। মুসলমান কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালাতে চালাতে, বাস চালাতে চালাতে, রিক্সার মধ্যে বসে বসে, বাসার মধ্যে শুয়ে শুয়ে হেডফোনে কুফরিয়ামূলক গান শুনছে। প্রেমিকাকে নিজের প্রতিপালকের সাথে তুলনা করা হচ্ছে, এমন গান। নিজের প্রেমিকাকে রবের সাথে, আল্লাহর সাথে তুলনা করা হচ্ছে। সিজদার ব্যাপারে বলা হচ্ছে, তোমাকে দেখলে সিজদা করতে মন চায়, তোমাকে দেখলে আমার রব খুঁজে পাই আমি তোমার মধ্যে। এ ধরনের যে কুফরিয়ামূলক বাক্য, এগুলো কুফর না? মুসলমান শুনছে, মুখে মুখে আবার পড়ছেও অজানা বশত। এমন মানুষ মুসলমান হতে পারে নিজেকে বলে, কিন্তু তার অন্তরে আর ঈমান থাকে না। এমন মানুষ মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মারা যায়। আর যারা সারা জীবন নিজেকে এসব কুফরিয়ামূলক বাক্য থেকে, গান বাজনা থেকে হেফাজতও রাখে, তাদের জন্য ভয়ের বিষয়। ইমাম গজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের কিতাবের মধ্যে বলেন, আর হাদিসে মুবারাকাতেও রয়েছে, যে মৃত্যুর সময় যখন বান্দার জ্ঞান হুঁশ হারিয়ে ফেলে, পুরো শরীরে ব্যথা, যন্ত্রণা, কষ্ট, এমন সময় শয়তান আছে না, শয়তান ইবলিস, এই শয়তান
ওই পূর্বে পরিবার পরিজনের মধ্যে যারা ইন্তেকাল করেছে, পিতা মাতা বা কোনো দাদা দাদি বা ভাই বোন যারা ইন্তেকাল করেছে, তাদের রূপ ধারণ করে আসে আর এসে বলে, হে আমার ছেলে, হে আমার সন্তান, হে আমার ভাই, আমি তোমার পূর্বে ইন্তেকাল করেছি। আমি জানি আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পছন্দ করেন নাই, ইসলাম ধর্ম সত্য না, তুমি তুমি খ্রিস্টান হয়ে যাও বা অন্য ধর্ম নিয়ে অ্যাকসেপ্ট করে ফেলো। আমি জানি আমি ইসলাম ধর্মে ছিলাম বিধায় আজ আমার অনেক কষ্ট হচ্ছে মৃত্যুর পর, তাই আমি তোমার সহানুভূতিশীল হিসাবে আমি তোমার সাহায্যের জন্য এসেছি। এখন যাদের ঈমান দুর্বল থাকবে, একটা তো যন্ত্রণা কষ্ট হচ্ছেই, জ্ঞানও কাজ করছে না, তারা সাথে সাথে বলে ফেলবে, আচ্ছা ঠিক আছে ভাই, আমি পিতামাতাকে যখন দেখবে আমার মৃত্যুর সময় আমার বাবা এসেছে আমাকে সহানুভূতিশীল জানানোর জন্য, তো তার মন তো এমনিতে নরম হয়ে যাবে, সে ওই শয়তানের কথায় নিজের ঈমানকে, নিজের ইসলামকে ছেড়ে দিবে। এগুলো হয়, এগুলো কখন হয় জানেন? আমরা হয়তো বুঝি যে একজন মানুষ ইন্তেকাল করছে, একজন মানুষ ইন্তেকাল করার সময় আমরা দেখি যে সে সেন্সলেস, সে চুপচাপ স্টিল, চার চোখ বন্ধ। এসব হয় তার রুহের সাথে। এসব কার সাথে হয়? আর রুহের সাথে হয় এসব কথাবার্তা, যখন রুহ বের হতে থাকে। একদিকে মালাকুল মউত রুহ বের করছেন, মানুষেরা দাঁড়িয়ে আছে, মনে করছে সে মরছে, ইন্তেকাল করছে মুমূর্ষ অবস্থায়। মানুষরা বুঝবে না এটা হয় ইন্টারনালি, রোহানিভাবে হয়। রূপ বের হওয়ার সময় তখন শয়তান রূপ, বিভিন্ন রকমের রূপ নিয়ে এসে বলে, ভাই এই ইসলাম একদম ভুল, তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি অন্য ধর্ম নিয়ে নাও, এই ধর্মে ভালো না। বিভিন্নভাবে চেষ্টা করে। তো যাদের ঈমান দুর্বল, সারা জীবন গুনাহ করেছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, নামাজ কাজা করেছে, যাকাত দেয় নাই, মানুষের হককে নষ্ট করেছে, মানুষের উপর মিথ্যা আরোপ লাগিয়েছে, মানুষের টাকা নিয়ে কেড়ে নিয়ে আর টাকা দেয় নাই, খবর নাই ওই ব্যক্তির, এমন মানুষেরা মৃত্যুর সময় ঈমান হারা হয়ে যাবে। তারা অন্যের শয়তানের কথায় রাজি হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, যারা ঈমান হারা হয়ে মরবে, যদিও বা সারা জীবন মুসলমান ছিল কিন্তু মৃত্যুর সময় ঈমান হারা হয়ে সে মরল, তো সে কখনো জান্নাতে যাবে না, কখনো সে জান্নাতে যাবে না। যদি কোনো মুসলমান ঈমানের সাথে মৃত্যুবরণ করে, ঈমান নিয়ে, ইসলাম নিয়ে কেউ যদি মরে, তার আমল নামায় যদি গুনার বোঝা থাকে, সে প্রথমে জাহান্নামে যাবে, তাকে শাস্তি দেওয়া হবে, সে হাজার হাজার বছর পর্যন্ত হলেও থাকবে, কিন্তু শেষমেশ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢেলে দেওয়া হবে। মুসলমান হয়ে মরলে একটা এত বড় ফায়দা। যদিও বা জাহান্নামের শাস্তি অনেক কঠোর, কিন্তু হাজার হাজার বছর থাকার পরেও শেষমেশ জান্নাতে তো যাবে। কিন্তু একজন মুসলমান 100 বছর মুসলমান থাকার পরেও মৃত্যুর সময় যদি ঈমান হারা হয়ে মারা যায়, সে কখনো জান্নাতের মুখও দেখবে না। ও সব সময়ের জন্য চিরস্থায়ী জাহান্নাম আর জাহান্নামী, তার জন্য আর জান্নাত নাই। কত বড় একটা শাস্তি এটা! আমরা পৃথিবীর সাময়িক কষ্ট সহ্য করতে পারি না, চিন্তা করি যে একটু মোটিভেট করি নিজেকে, কিছুক্ষণের জন্যই তো, আবার কষ্ট বিপদ কেটেই যাবে, দুঃখ কেটেই যাবে। কিন্তু ওই দুঃখের কি অবস্থা হবে যে আমাকে সারা জীবনের জন্য জাহান্নামে ফেলে দেওয়া হবে? তাই নিজের ঈমানের নিরাপত্তা, ঈমানের হিফাজত করা অনেক বেশি জরুরি, চিন্তা করা জরুরি, গুনাহ থেকে বাঁচা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের ঈমানের হিফাজতের সাথে, নিরাপত্তার সাথে সহি সালামতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমলের প্রেরণা দাও আমায় ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া